ফ্যাসিস্ট হাসিনা দাঙ্গাবাজ মোদির বুকে কাঁপন ধরালো যে ৩ ছবি। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিস্ট হাসিনা দাঙ্গাবাজ মোদির বুকে কাঁপন ধরালো যে ৩ ছবি। বাংলাদেশের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ও নরেন্দ্র মোদির আগ্রাসন রুখে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে এক ঐতিহাসিক মুহূর্তে গোটা দেশ সার্বভৌমত্বের প্রশ্ন এক পতাকার নিচে সমবেত হয়ে বাংলাদেশ বিরোধী আওয়ামী প্রভু শক্তিকে দেয়া হলো এক কঠোর বার্তা। দেশে গণহত্যা পরিচালনা করে ৫ আগস্ট ভারতে পালিয়ে যায় হাসিনা। বিশ্বের বহু দেশ একজন নৃশংস খুনিকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও তাকে চাকরানির মতো করে আগলে রাখে দাঙ্গাবাজ মোদি সরকার। শুধু আশ্রয়ই নয়, হাসিনাকে সাথে নিয়ে ভারত একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। সর্বশেষ আঘাত হানে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর। এমনই এক গুরুতর মুহূর্তে হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন, ষড়যন্ত্র, সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বানিয়ে অপপ্রচার, দিল্লিতে আশ্রিত খুনি হাসিনার অতৎপরতা। এমনই এক গুরুতর মুহূর্তে হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন, ষড়যন্ত্র, সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বানিয়ে অপপ্রচার, দিল্লিতে আশ্রিত খুনি হাসিনার অপতৎপরতা রুখে দিতে সব মত পথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এখন থেকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে দল মত নির্বিশেষে সব দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবে। এর ফলে বরাবরের মতো সংখ্যালঘু কার্ড খেলে ক্ষমতায় ফিরে আসার দুঃস্বপ্ন ম্লান হলো পতিত স্বৈরাচারের। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাব রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়েছে দেশের সব রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও শিক্ষার্থীরা। এমনকি হিন্দু সম্প্রদায়ের নেতারাও ভারতের অপপ্রচার রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠক করেন। বুধবার বৈঠক করেন বিএনপি, জামায়াত, কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। গতকাল বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এক পতাকা তলে হাজির হওয়ার ৩টি ছবি ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করে পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি প্রভুদের কড়া বার্তা দিয়েছেন নেটিজেনরা। বলছেন, গোটা জাতি যখন ঐক্যবদ্ধ তখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করেও কোনো লাভ হবে না। দেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদ ও আগ্রাসী ভারতের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেশের সকল ছাত্র সংগঠনের নেতারা এক মঞ্চে হাতে হাত রেখে দেশের পক্ষে ঐক্যের ডাক এবং ঐক্যবদ্ধভাবে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এই ছবিটিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। ধর্ম বর্ণ নির্বিশেষে এক পতাকার নিচে আবদ্ধ হওয়ার একটি ঐতিহাসিক ছবি সাংবাদিক মাজহার মাহবুব ফেসবুকে শেয়ার করে লিখেছেন, বাংলাদেশের দিকে যখন ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্রের থাবা হাঁকিয়েছে, তখন এদেশের রাজনীতিতে নিকট ইতিহাসের সবচেয়ে বড় ঐক্যের ডাক যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশে না থাকবে কোনো অশান্তি, না থাকবে ভারতীয় আগ্রাসন ইনশাল্লাহ। পতিত স্বৈরাচারের দল ও দালালরাই আজ সংখ্যালঘু। হুমকি বা হামলা ভাঙচুর না চালিয়েও যে জাতীয়ভাবে জবাব দেওয়া যায় তার উদাহরণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মোহাম্মদ ইরফানুল লিখেছেন, আওয়ামী লীগ কখনো দেশের ও জাতির জন্য রাজনীতি করে নাই, তাদের স্বার্থের জন্য রাজনীতি করেছে। এখন ভারতের পক্ষ হয়ে এই দেশের বিপক্ষে তারা রাজনীতি করতেছে। এই দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে তারা দেশের বাহিরে বসে ষড়যন্ত্র চক্রান্ত সৃষ্টি করতেছে। ইনশাল্লাহ দেশের মানুষ এক হয়েছে, ভারত ও আওয়ামী লীগ এই দেশের কিছুই করতে পারবে না। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝা উচিত, বাপ আর ভারতের কথা ছাড়া হাসিনা মুখে কোনো দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা সম্মান কিছু নাই, সেটা তাদের বুঝতে হবে। বুঝতে পারবে, যদি তার নেতাকর্মীদের প্রতি ভালোবাসা থাকতো, বারবার পালিয়ে যাওয়া ইতিহাস থাকতো না। আর ডিজিটাল যুগে কাউকে না জানিয়ে নেতাকর্মী মাঠে নামিয়ে দিয়ে সে পালিয়ে গেল ভারতে। এই দল থেকে আপনারা বের হয়ে আসুন। এস.এম. রাকিব হাসান লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বৃহৎ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ দেশের সকল ছাত্র সংগঠনের নেতারা এক মঞ্চে হাতে হাত রেখে দেশের পক্ষে ঐক্যের ডাক দিয়েছেন। পাশাপাশি ইউনূস স্যারের ডাকে সাড়া দিয়ে দেশের সব রাজনৈতিক দল আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও দেশের পক্ষে একাত্মতা ঘোষণা করেছে। এমন দেশই চেয়েছিলাম আমরা, ইনশাল্লাহ পথ হারাবে না বাংলাদেশ। তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা। ১-১১ পরিস্থিতির মতোই ফের -2 ফর্মুলায় মেতে উঠেছে দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকা। ২০০৭ সালে রাজনীতি থেকে দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সরানোর নীল নকশা এঁকেছিল পত্রিকাটি। দীর্ঘ ১.৫ যুগ পরে উদ্ভূত পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১-১১ ও এর পরবর্তী সময়ে তারেক রহমানকে রাজনীতিতে ভিলেন বানানোর অপ্রতিরোধ্য অপচেষ্টার অংশ হিসেবে অব্যাহতভাবে তার চরিত্র হনন করা হয়েছিল। তাকে জঙ্গি সম্পৃক্ততা, সন্ত্রাসের গডফাদার, দুর্নীতিবাজ ও বিত্ত বৈভবের মালিক দেখিয়ে মানুষের কাছে খাটো করার পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার মিশনও নেওয়া হয়েছিল। পর্দার অন্তরালে ওই দৈনিকটির এ ধরনের নীরব নীল নকশা এখনও চলছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে। বিএনপি নেতাদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে দেশান্তরী। তার রাজনৈতিক ক্যারিয়ার নস্যাৎ করতে চরিত্র হনন থেকে শুরু করে তাকে সন্ত্রাস দুর্নীতির বরপুত্র বানিয়ে ছেড়েছিল কারওয়ান বাজারের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা। ইসলাম বিদ্বেষী ও ধর্মভীরু মানুষকে জঙ্গি বানানোর দায়ে অভিযুক্ত পত্রিকাটির অফিসের সামনে অতি সম্প্রতি ইসলামপন্থী একটি ক্ষুব্ধ পক্ষ প্রতিবাদ করে গরুও জবাই দিয়েছেন। অভিযোগ রয়েছে হীন উদ্দেশ্যে সমাজে ভুল বার্তা দিয়ে জনরোষ তৈরি করতে তারেককে জড়িয়ে শত শত প্রতিবেদন ছাপিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করার সব অপচেষ্টাই করেছিল ভারতের এর এজেন্ট বলে সমালোচিত এই জাতীয় দৈনিকটি। ১-১১ বাস্তবায়নের সামনে থেকে নেতৃত্ব দেওয়া পত্রিকাটির মূল এজেন্ডাই ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও মাইনাস করা। পত্রিকাটিতে প্রকাশিত অসংখ্য কার্টুন, সংবাদ ও কলাম বিশ্লেষণ করে এমন চিত্রই ধরা পড়ে। পত্রিকাটির হাতে তৈরি অনেকেই এখন সরকারের অংশ। সমালোচকরা বলছেন স্বৈরাচারের পতন হলেও কিংবা তারেক রহমান অনেক মামলায় খালাস পেলেও কিছু মামলা এখনও জারি রয়েছে। এখনও তারেক রহমানের দেশে ফেরার পুরো আস্থা না পাওয়ার মূলেও ওইসব বিষয় রয়েছে। আর এটি যেন বিলম্বিত হয় ভেতর থেকে পত্রিকাটি সেই চেষ্টাই করছে বলেও অভিযোগ রয়েছে। সময় সুযোগ বুঝে তাই আগের নীল নকশা বাস্তবায়নে পত্রিকাটি সক্রিয় রয়েছে বলে জানা গেছে। এসব নিয়ে বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে শোরগোল ও আলোচনার সমালোচনা শুরু হয়েছে। পত্রিকাটি প্রথম আলো। অভিযোগ রয়েছে দেশের বড় দুই দলকে বাদ দিয়ে রাজনীতিতে তৃতীয় ধারা তৈরির প্রবক্তা প্রথম আলো ১-১১ সময় ব্যর্থ হলেও এখনও তাদের -2+ ফর্মুলা থেমে নেই। শুধু তারেক রহমানই নয়, চরিত্র হনন করে অসংখ্য প্রতিবেদন ছাপানো হয়েছিল তারেক রহমানের ছোট ভাই ও জিয়াপুত্র আরাফাত রহমান কোকর নামেও। আর্কাইভ ঘেটে দৈনিক প্রথম আলোর প্রকাশিত শত শত সংবাদ শিরোনাম চোখে পড়ে, যেখানে মূলত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকর চরিত্রই হনন করা হয়েছিল। বিএনপিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িয়ে পত্রিকাটি একের পর এক প্রতিবেদন ছেপেছিল। এর সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে প্রকাশিত এসব প্রতিবেদন এখন পর্যালোচনা করলে দেখা যায় সবই ছিল অসার। ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে অনেক প্রতিবেদন ছাপে পত্রিকাটি। অতি সম্প্রতি ওই মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পান। মামলার রায়ে খালাসের পর তারেক রহমানকে জড়িয়ে পত্রিকাটিতে ছাপা হওয়া ওইসব প্রতিবেদন এখন সামনে এসেছে। বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে এখন প্রশ্ন তোলা হচ্ছে, প্রথম আলো ২১ আগস্টের গ্রেনেড হামলায় তাকে জড়িয়ে যেভাবে চরিত্র হনন ও হেয় প্রতিপন্ন করেছিল তার দায় কে নেবে? এই মানহানির দায় কিভাবে মেটাবে পত্রিকাটি? ২০০৭ সালের ৭ জুন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজে একটি মন্তব্য প্রতিবেদন লেখেন ওই পত্রিকায়। এর শিরোনাম ছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে। তারেক রহমান কার কার সঙ্গে মিলে কিভাবে দুর্নীতি করেছেন আর এজন্য তিনি হলফনামায় কিভাবে ক্ষমা চেয়েছিলেন, এসব তথ্য বিশ্লেষণ করে লেখা ওই মন্তব্য প্রতিবেদনে মূলত তারেক রহমানকে জনসাধারণের কাছে হেয় করার সব উপাদানই যুক্ত করেছিলেন।
মতিউর রহমান ওই মন্তব্য প্রতিবেদনে লেখেন, মামুনের সব অবৈধ কর্মকাণ্ড এবং বড় বড় দুর্নীতি ও চাঁদাবাজির কথা তারেক রহমান জানতেন এবং ভাগ পেতেন। মতিউর রহমান তারেক রহমানকে দুর্নীতিবাজ প্রমাণ করতে প্রতিবেদনের এক জায়গায় লেখেন, আসলে বিগত 5 বছরে তারেক ও মামুন যৌথভাবে যে অর্থবিত্ত আর সম্পদের বিপুল পাহাড় গড়ে তুলেছেন এবং সেই সম্পর্কে দেশব্যাপী যে ব্যাপক জনশ্রুতি ছিল, মামুন, বাবর ও অন্যদের বক্তব্য বিবৃতিতে সেসবই পুরোপুরি প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।